আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি লায়ন ডাক্তার মোহাম্মদ সালাম এবং বিশেষজ্ঞ আমার প্রিয় ভাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে এখানে যে প্রধান অতিথি আমাদের উপস্থিত নাই, হয়তো ওনার কোনো কারণে ব্যস্ত আছেন, তো আমরা সবাই এখানে ওনাকে অনুভব করি, কারণ উনি এত বেশি সাধারণ পাশে কাজ করে গেছেন। আমার মনে হয় আপনারা কেউ ওনাকে বুঝতে পারবেন যে এখানে নাই ওনার অনুপস্থিতিটা। ঠিক সেইভাবে আমরা জিও ডিস্ট্রিক্ট বা আমাদের যে অরাজনৈতিক সংগঠন, যদি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, ওই সংগঠন আমরা ওনাকে বুঝতে পারিনি। কারণ আমাদেরকে এমনভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কিন্তু অনেক বছর থেকে উনি নিজেদেরকে যেমন ভালোবাসা দিয়ে যাচ্ছেন, মানব সেবায় কাজ করে যাচ্ছেন। আমাদের এই সংগঠনটা হচ্ছে মূলত মানব সেবা নিয়ে কাজ করা। আমরা আজকে যে কম্বল বিতরণ কর্মসূচি রেখেছে বিপ্লব এবং ঢাকা সাভার, তার সম্পূর্ণ সহযোগিতাই করছেন মোহাম্মদ সালাম সংস্থা। উনি কিন্তু এই ক্লাবটাকে অন্তবদ্ধভাবে উনি ক্লাবের সাথে জড়িত, এই ক্লাবের অ্যাডভাইজার স্যার আছে বা অনেকে এখানে স্পন্সর করে থাকে এই ক্লাবটার সাথে। তো আমি বলবো আপনারা সবাই আমাদের আগামী, যদিও রাজনৈতিক কথা এখানে বলার নাই, আমি কথার মাঝে একটু সম্বোধন করতেছি। আর আমাদের ডাক্তার মোহাম্মদ সালাম স্যার এই আসন থেকে এমপি প্রার্থী হয়েছে, আপনারা সকলে জানেন রাজনৈতিক সমর্থন নিয়ে। আপনারা সকলে সাপোর্ট দিয়ে যাবেন এবং এমপি তাদের তাদের সিনেমাকে ভোট দেবেন। এই বলে আমি আমার ইন্টারন্যাশনাল জেলা 315 লায়ন্স ক্লাব ও ঢাকা শহরের স্পন্সরিং ক্লাব লিউ ক্লাব ও ঢাকা শহরের উদ্যোগে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান অতিথি থাকার কথা ছিল লায়ন্স ক্লাব ও ঢাকা শহরের আমাদের কর্ণধার এবং লিউ ক্লাব ঢাকা শহরের অ্যাডভাইজার, এবং তার পাশাপাশি আপনারা জানেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে উনি বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত ঢাকা 19-এর ধানের শীষের পদপ্রার্থী, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লিউ ক্লাব ও ঢাকা শহরের সভাপতি শুভ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লিউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিউ আরমান হোসেন, উপস্থিত আছেন লিউ ডিস্ট্রিক্ট পাস প্রেসিডেন্ট লিউ ফারন, উপস্থিত আছেন লিউ ক্লাব ঢাকা শহরের পাস প্রেসিডেন্ট শিপন, পাস প্রেসিডেন্ট লিউ হামিদুর রহমান, এবং উপস্থিত আছেন লিউ ক্লাব ঢাকা শহরের অ্যাডভাইজার এবং বর্তমান লায়ন্স ক্লাবের ঢাকা শহরের প্রেসিডেন্ট আমাদের সরোয়ার ভাই, লায়ন্স সরোয়ার ভাই। উপস্থিত আছেন আমাদের লিউ ক্লাব অ্যাডভাইজার ডিএস শামিম ভাই। উপস্থিত আছেন আমাদের এই স্কুলের প্রিন্সিপাল স্যার। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সেক্রেটারি জিয়াউর রহমান জিয়া ভাই। উপস্থিত আছেন লায়ন্স ক্লাব ঢাকা 1997-99-এর পাঁচ প্রেসিডেন্ট রাজীব ভাই। উপস্থিত আছেন আমার বন্ধু আরমান মোহাম্মদ এবং আমাদের
অত্যন্ত কাছের বড় ভাই লায়ন হারুনুর রশিদ, কারো নাম বাদ থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমাদের লায়ন্স ক্লাব ঢাকা শহরের আগত নেতৃবৃন্দ এবং লিও ক্লাব ঢাকা শহরের ট্রেজারার আমাদের ভাতিজা নেহাল সহ তার সহকর্মীরা যে আজকে আয়োজনটা করেছেন। আসলে আপনারা জানেন লিওরা হলো ছাত্র মানুষ, তারা এই আয়োজনটা করেছে, আমরা অতিথি, আমরা তাদের দাওয়াতে এসেছি। এই লিওরা চাচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা সবাই জানেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা প্রত্যেকেই যদি একটা করে মানুষ 10 জন করে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা 100 জন মানুষ 1000 জন মানুষের পাশে দাঁড়াতে পারবো। সেই লক্ষ্যে আমাদের লিও ক্লাব কাজ করে যাচ্ছে, আমাদের লায়ন্স ক্লাবের সহযোগিতা। আপনারা তাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের যে লায়ন্স ক্লাব ঢাকা শহরের কর্ণধার, উনি আমাদের এই ঢাকা 19 আসনের প্রার্থী, আমাদের সকলের প্রিয় নেতা, লায়ন্স নেতা এবং আমাদের রাজনৈতিক নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন দোয়া করবেন। তার পক্ষে আমরা আগামী ফেব্রুয়ারি 12 তারিখ আনিসির প্রতীকে ভোট চাচ্ছি। আপনাদের সকলের দোয়া সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ ঢাকা সাভারের স্পন্সর ক্লাব, লিও ক্লাব অফ ঢাকা সাভার, আজকের অনুষ্ঠানের যিনি হচ্ছে সর্বাত্মক সহযোগিতায় ছিলেন, তিনি হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট 315A1 এর পিডিসি অনারি কমিটির চেয়ারম্যান এবং লিও ক্লাব অফ ঢাকা সাভারের উপদেষ্টা ডাক্তার দেওয়ান মোহাম্মদ বাবু স্যার, যিনি নাকি লিওদের নিয়ে এত সুন্দরভাবে কাজ করছেন, হয়তো বিগত দিনে এইভাবে লিওদের নিয়ে কেউ কাজ করতে পারে। তো আমি লায়ন শামীম, লিও ক্লাব অফ লিও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হিসেবে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আসলে গর্বিত অনুভব করছি। কারণ লায়ন্স ক্লাব, লিও এবং লায়ন দুইটা জিনিসই হচ্ছে কি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি অঙ্গ সংগঠন, এবং যেখানে দুস্থ মানুষজন থেকে শুরু করে যাদের সহযোগিতার প্রয়োজন, সেখানেই হচ্ছে লায়ন্স এবং লিও সম্মিলিতভাবে সেখানে যায় এবং কাজ করার চেষ্টা করে। তো আপনাদের সামনে আসলে বক্তব্য দেওয়ার মধ্যে কোনো কিছু নাই, কারণ হচ্ছে এখানে আমরা একটি সুন্দর মহৎ উদ্দেশ্যে হাজির হয়েছি যে প্রচন্ড শীত চারপাশে এবং সামনে হয়তো শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা আছে। আমরা আমাদের কম্বলদের সহযোগিতা করতে চাই এবং ভবিষ্যতে কম্বল ছাড়াও যদি অন্যান্য সহযোগিতার দরকার হয়, এখানে লিও ক্লাব সাভার আছে, তাদেরকে অন্তত আমরা আশ্বস্ত করতে চাই যে আমি লিও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হিসেবেই নয়, এমনিতে তাদের মানে শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমি তাদের সাথে সবসময় একসঙ্গে থাকতে চাই, যাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা হয়। কারণ একটা কথা আছে যে মানুষ আসলে উপরে ওঠে দোয়ায়, আর আপনারা যখন আমরা সহযোগিতা করতে পারবো, আমরা ইনশাল্লাহ দোয়া পাবো এবং সেই দোয়ার ফজিলত হয়তো আমরা অনেক উপরে উঠতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যে কথা বলছিলেন সঞ্চালক, আমিও এক সময় প্রিয় ছিলাম, তাদের বাচ্চা যাই হোক, সবাই আসলে আমরা একটা পরিবার ছিলাম, এখনো পরিবারে আছি, আর সেই পরিবারের টানে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো
এই ধরনের উদ্যোগ আসলে লাঞ্চ থেকে লিউ থেকে সবসময় করে থাকে। আমি যখন ছিলাম তখনও দেখেছি যে করে। তো আপনারা যারা আছেন তাদের পাশে এই সংগঠন কাজ করে যাচ্ছে এবং শুধু আপনাদের না, মানে সারা বিশ্বব্যাপী এই সংগঠন কাজ করছে। আমি আমার প্রেস ক্লাব থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। আগামী দিনে আমরা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। ধন্যবাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা আমাদের লিও ক্লাব কখনো শুনছিলেন? তারা কিন্তু আমাদের স্বাভাবিক গর্ব। তারা কিন্তু আজকে প্রথম না, বিগত অনেক কয়েক বছর যাবত তারা অনেক ভালো ভালো কাজ করে আসছে এবং কি ভবিষ্যতে করবে। এই কাজগুলো করতে গেলে অবশ্যই আমাদের সহযোগিতা দরকার না? অবশ্যই। আমরা সকলেই তাদের কি করবো? সহযোগিতা। আমাদের এরা কিন্তু আমাদের ছোট ভাই সন্তান সমতুল্য। এরা কিন্তু অনেক বয়স আছে। এই বয়সে আমরা যে কাজটা করছি সবাই কিন্তু পারে না। সবাই কি করে? সবাই কিন্তু অনেক ছেলে আছে। সবাইকে কে কিন্তু পাইছে? মাত্র কিছু ছেলে আছে তারা নিজেদের উদ্যোগে প্লাস আমাদের সরকারি কিছু বড় ভাই আছে তাদের সহযোগিতায় প্লাস ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালুদ্দিন বাবু যিনি আমাদের বিগত এমপি ছিলেন, প্লাস আশা করি সামনে হবে, আমাদের সহযোগিতা থাকলে উনি হবে। আমরা কি সহযোগিতা করবো না? তাহলে আমরা তাকে সহযোগিতা করবো। কাজে সহযোগিতাগুলো তৈরি হচ্ছে, তাদেরকে আমরা কি করবো? সহযোগিতা করবো। আমি বেশি কিছু বলবো না, আমি একটা জিনিস বলবো, আমরা সবাই তাদের জন্য দোয়া করি তারা যেন এখনের মতো তারা যেন হারিয়ে না যায়। যতদিন আছে সাভারের প্রতিটি জায়গায় প্রতিটি অঞ্চলে উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে তারা যাতে অবদান রাখতে পারে, তাই সকলের জন্য একটা আত্মারি দেন। দোয়া করি। আর সকলকে ধন্যবাদ। আমি সাংসারিক স্কুলের প্রিন্সিপাল স্যার, আমার স্কুলে আপনারা আসছেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমাদের সমস্ত সবাইকে আমি চিনি না, আমি সবার নামটা বলতে পারি নাই। সবার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তিনি